শিখবো, যেমন এখানে আমরা অনেক ধরনের পেজ দেখতে পাচ্ছি, বাট বেশিরভাগ ওয়েবসাইট একটা খুবই কমন একটা পেজ, সেটা হচ্ছে কন্টাক্ট। কন্টাক্টের কাজ কি? কন্টাক্টের কাজ হচ্ছে এই পেজের মধ্যে এমন কিছু জিনিস থাকে যেটার মাধ্যমে বা যেটার থ্রুতে একটা ভিজিটর এই ওয়েবসাইটের যে ওনার, অ্যাডমিন, ম্যানেজার যারা আছে তাদের সাথে সে কন্ট্যাক্ট করতে পারে। এটা হইতে পারে ডিরেক্ট ইমেল, ফোন নাম্বার, অথবা আমরা তাদের জন্য আরো সহজ করতে পারি, তারা জাস্ট সিম্পলি একটা ফর্ম ফিল আপ করবে কিছু বেসিক ইনফরমেশন দিয়ে। তাহলে পরবর্তীতে আমরা আবার যখন লাইভ হব, বা আমি সাইডের ওনার যদি হয়, আমি যখন লাইভ হব আমি তাকে রিচ ব্যাক করবো, অ্যান্ড সে তার কাঙ্ক্ষিত ইনফরমেশন আমার কাছ থেকে পেয়ে যাবে। এভাবে হইতে পারে। এখন এই ফর্মটা কিভাবে তৈরি করে, ফর্মের ডাটা ক্লায়েন্ট পর্যন্ত কিভাবে যাবে, না ক্লায়েন্ট তো আমাদের মতন পার্সন হবে না যে সাইডের জিনিসপত্র বুঝে ম্যানেজ করতে পারে, এই ডাটাগুলো খুব আহ সুন্দরভাবে সে বের করতে পারবে এরকম না। ওর জন্য সহজ করতে হবে। কত সহজ? কোনো একটা প্যানেল বানাই দিতে পারি যেখানে গিয়ে জমা হবে, সেখান থেকে সে দেখতে পারবে কয়জন নতুন ফর্ম ফিল আপ করলো, কয়জন একটা সে অলরেডি রেসপন্স করছে। অথবা তাকে আমি ইমেল ফরম্যাটেও পাঠিয়ে দেবো, কেউ একটা ফর্ম ফিল আপ করলো বাট ক্লায়েন্টের কাছে যাবে একটা ইমেল, যে কেউ একজন এই নাম, এই হচ্ছে তার ইমেল, এই হচ্ছে তার ফোন নাম্বার, এই কথাটা সে বলছে, তার কাছে ইমেল চলে গেল। এই দুইটা ওয়েতেই করা সম্ভব। এই পুরো প্রসেসটা আজকে আমরা বোঝার চেষ্টা করি। কন্টাক্ট আছে, যদি আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে আমরা দেখতে পারবো। এখানে আমরা যদি ইমেজেস এর মধ্যে যাই, এখানে দেখেন কন্টাক্ট এই যে এরকম টাইপের হয়, তাই না? এক পাশে ইমেজ থাকে, এক পাশে সোশ্যাল আইকনস এন্ড ফর্ম থাকে, এই যেরকম এরকম হয়। বা আমি যদি দেই ওয়েবসাইট, তাহলে আপনার দেখতে পাবেন যে ওয়েবসাইটের বিভিন্ন টেমপ্লেট পেয়ে যাবে যেরকম। ঠিক আছে, এই যেরকম এরকম বিভিন্ন ধরনের হয়, হ্যাঁ। এই যে এরকম হয়, এরকম হয়। এই পাশে হয়তো কিছু বেসিক ইনফরমেশন দেওয়া, এই পাশে একটা ফর্ম দেওয়া, দুইটাই অ্যাভেলেবেল যেভাবে সে আপনার সাথে কন্ট্যাক্ট করে। আচ্ছা, এই পেজটা আমরা এডিট করবো। এখন এডিট উইথ এলিমেন্টর ক্লিক করবো। আচ্ছা, এটা ক্লিক করলে কি হবে? আমরা এটা এডিট প্যানেলে চলে যাবো। ওকে, লাইট। এইখানে আমরা যদি দেখি, টেমপ্লেটের মধ্যে খেলেও আমরা কিছু আইডিয়া পেয়ে যাবো ডিজাইনের। পেজে যাই, আমরা এখানে সার্চ করতে পারি কন্টাক্ট। কন্টাক্ট নামে হয়তো পেজ নাই, ডিফারেন্ট নামে রাখছে, আমরা একটু দেখি। সবগুলোই ল্যান্ডিং পেজ। ওকে, তাহলে পাওয়ার প্যাক ছাড়া আরেকটা ট্রাই করি। আমরা এলিমেন্টরি দিয়ে ট্রাই করি পেজ। এখানে আমরা পেয়ে যাবো কন্টাক্ট, এগুলো সব কন্টাক্ট পেজ। হ্যাঁ, এই যে একটা অ্যাবাউট পেজ, এই যে একটা কন্টাক্ট পেজ। কন্টাক্ট পেজে কিন্তু ম্যাপও রাখা যায়, কারণ সে চাইলে আমাদের এখানে ফিজিক্যালি ভিজিট করতে পারবে। এরকম অফিস যদি থাকে তাহলে আমরা ম্যাপটাও ইনক্লুড করতে পারি। এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বুঝে ক্লায়েন্টের কাছে ইনফরমেশন নিয়ে তারপর আমরা করব। আচ্ছা, ধরেন ক্লায়েন্ট আপনাকে এমন একটা রিকোয়ারমেন্টস দিল, যে রিকোয়ারমেন্টস এর মধ্যে আপনি ধরেন বুঝতেছেন না কি করবেন, ঠিক আছে? ব্লক পেজ ক্রিয়েট করা দেখানো হবে। হ্যাঁ, আপনাদের হেডার ফুটার দেখাইছি, তখন কি ব্লক পেজ, সিঙ্গেল ব্লক পেজ দেখায়নি? দেখি তো। যতটুকু মনে পড়ে আমি দেখাইছি, তারপর আমি একটু চেক করে নেই আর্কাইভ। সো এইখানে এই যে সিঙ্গেল ব্লকের টেমপ্লেট, ব্লক পেজের টেমপ্লেট, এগুলো দেখেছি। আর আপনার কোশ্চেনটা যদি এমন হয় যে আমরা ব্লগ ওয়েবসাইট বানানো দেখবো কিনা, সেটার ব্যাপারটা আলাদা। ঠিক আছে, ব্লগ পেজ ব্লগ ওয়েবসাইট দুটো জিনিস। ব্লগ ওয়েবসাইটের মধ্যে নিউজ ওয়েবসাইট, তারপর হচ্ছে স্পোর্টস ওয়েবসাইট, ইনফরমেশন ওয়েবসাইট, পার্সোনাল ব্লগিং ওয়েবসাইট, এগুলো ইনক্লুডেড। এগুলো দেখাবো আমি। এটা নিয়ে একটা ক্লাসই হবে, যেখানে আমি ব্লগ রিলেটেড, নিউজ পেপার রিলেটেড সাইট কিভাবে করতে হয়, যেভাবে ইচ্ছা সেভাবে ডিজাইন কিভাবে করতে হয়, ফাংশনাল জিনিসগুলো কিভাবে আপনি রোল আউট করতে পারেন, সব কিছু দেখাবো ওই দিন। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা,
এখন যে ব্যাপারটা নিয়ে আমরা কাজ করতেছি সেটা হচ্ছে আমরা তাহলে কন্টাকাসের ওইটা কাজ করতে পারি। সো এখন ধরেন আমার একটা কি লাগবে, কন্টাকাস পেজ লাগবে, রাইট? কন্টাকাস পেজের জন্য আমাকে ক্লায়েন্ট কিছু রিকোয়ারমেন্টস দিছে, চলেন আমি একটা রিকোয়ারমেন্ট বানাই। আমি আমার নিজেকে রেডি করার জন্য এখানে চ্যাট জিপিটি থেকে হেল্প নিব। কি হেল্প নিব? আমাকে বলো। বেস্ট অপশন লগ ইন করে নেওয়া, তাহলে আমার ইনফরমেশন গুলো স্টোর থাকলো। এটা আমি এক্সট্রা কিছু জিনিস আপনাদেরকে শেখাচ্ছি, রাইট? সো নিজেকে কিভাবে রেডি করতে পারেন আমি দেখাই, আর কিছু চমৎকার জিনিস আজকে শিখাই দিব যেটা আপনার লাইফ টাইম কাজে দিবে। ডান, হ্যাঁ। আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি। এখানে কিছু জিনিস বলবে যে আমি কেন করছি না করছি, হ্যাঁ এগুলো অনেক কিছু জিজ্ঞেস করবে, দরকার নেই, আমি স্কিপ করে দিচ্ছি। আপনার এটা কন্টিনিউ মানে দিয়ে দিবেন ইনফরমেশন, ইনফরমেশন গুলো দিলে হবে কি আপনি এক্সাক্ট ডাটা পাবেন। বাট আমি সময় বাঁচানোর জন্য স্কিপ করে দিলাম, এটা জাস্ট এমনি অ্যাকাউন্ট করলাম। আচ্ছা, এবার বি মাই ক্লায়েন্ট, আই এম লার্নিং, আই এম লার্নিং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন উইথ এলিমেন্টর প্লাগইন and the as well। ঠিক আছে, ওকে বলতেছি আমার ক্লায়েন্ট হয়ে যাও। আমি এটা শিখতেছি। নাও গিভ মি এ রিকোয়ারমেন্টস অ্যাজ এ ক্লায়েন্ট। স্পেলিং মিস্টেক হলে কোনো সমস্যা নাই, আপনি টাইপ করার সময় স্পেলিং মিস্টেক হইতে পারে, কারেকশন করতেও পারে, নাও করতে পারেন, চ্যাটজিপিটিতে বুঝে নেবে, রাইট? অলরাইট। তো নাও গিভ মি রিকোয়ারমেন্টস অ্যাজ এ ক্লায়েন্ট ওয়্যার ইউ নিড 5 page ওয়েবসাইট ইনক্লুডিং হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস, ইটিসি। রাইট, এটা জাস্ট বলে দিলাম যাতে পেজটা মেনশন করে। Must add details and make it bit complex, বেশি যাতে ইজি না করে ফেলে। Also give me image ideas so I can create those using a AI tool to use on your website। ঠিক আছে, আমি একটা রিকোয়ারমেন্ট সেট আপনাদের বানানোর জন্য, আমি জাস্ট আপনাদের তো রিকোয়ারমেন্ট ক্লায়েন্ট দিবে, এখন আমি আমার ক্লায়েন্ট বানাইলাম চ্যাট জিপিটিকে। চ্যাট জিপিটিকে আপনি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইউজ করতে পারেন। এখন টেনশন হইতে পারে, ভাই আপনি তো এইভাবে লিখলেন, এটা তো আমার মাথায় আসবে না, কি করব? বাংলায় তো মাথায় আসে, তাই না? আপনি বাংলিশেও লিখতে পারেন, এই পুরো ব্যাপারটা বাংলিশে লিখতে কি লিখবো? আমার ক্লায়েন্ট হয়ে যাও, আমি ওয়ার্ডপ্রেসে লার্নিং করতেছি, ধরুন চ্যাট জিপিটি যাবেন, বাংলিশে লিখেন, মনে করো। আচ্ছা, নিউ চ্যাট। আচ্ছা, আমি এটা একটু কপি করে রেখে দিই, চলেও যেতে পারে। মনে করো, করো তুমি আমার ক্লায়েন্ট, আমি ওয়ার্ডপ্রেস এর কাজ, এর কাজ, বাংলিশ লিখতে একটু টাফ হয় আমার জন্য মাঝে মধ্যে। ওয়ার্ডপ্রেস এর কাজ শিখতেছি এলিমেন্টর দিয়ে, এন্ড তার কিছু অ্যাড অন ও ইউজ করতেছি। এখন আমাকে ক্লায়েন্ট হিসেবে রিকোয়ারমেন্টস
দাও যেন আমি এই কাজটা ট্রাই করতে পারি, ডিটেলস এ দিবা, এন্ড একটু কঠিন যাতে হয়। সেম জিনিস লিখছি না দুইখানে? দুইটাই পারফেক্টলি কাজ করবে, ফাইন। ঠিক আছে। আর ইমেজ এর ও ডিটেলস লিখে দাও, দাও যেন কোনো একটা এআই দিয়ে ওগুলো বানিয়ে নিতে পারি। আচ্ছা, এখানে কি বলছি আপনারা বুঝছেন তো নাকি? আমি একটা প্রম্পট জি লিখছি, ভাইয়া। ইংলিশেও লিখছি বাংলায়ও লিখছি, যে যে যেটাতে কমফোর্টেবল, ফাইন। আমি ইংলিশে জি কমফোর্টেবল ভাইয়া। লিখছি, আপনাদেরকে দেখানোর জন্য আমি বাংলিশেও লিখছি, বাংলিশে লিখলেও কোনো সমস্যা নাই, দুইটাই পারফেক্টলি কাজ করবে। এই এতটুকু স্মার্ট যে সে বুঝে নিতে পারে। So, আমি দুইটাই টাইপ সেন্ড করে দেখাবো সে কি করে। দুইটাই দেখবেন যে অলমোস্ট সিমিলার রেজাল্ট দিবে, আর দুইটাই আমার কাজে লাগবে। সে আমার ক্লায়েন্ট হচ্ছে এখন, ঠিক আছে। ইট ইজ ডিটেল অ্যান্ড রিয়েলিস্টিক, স্লাইড কমপ্লেক্স, ক্লায়েন্ট ব্রিফ। এই যে ক্লায়েন্ট ব্রিফ দিচ্ছে, যে দেখো আমার তো নোভাটেক সলিউশন নামে একটা ওয়েবসাইট, আমার ইন্ডাস্ট্রি হচ্ছে এইটা, আর এই যে পেজের রিকোয়ারমেন্টস, ক্লায়েন্ট তো এইভাবে রিকোয়ারমেন্টস দেয়। একটা পেজ থাকবে, দেখেন দেখে এখন হিবিজিবি লাগতেছে না? আমি যদি এটা আপনাকে দিয়ে দিই, আপনি কি খুব সহজ ওয়েবসাইট বানাইতে পারবেন? কি মনে হয়? আচ্ছা, কে কে এটা একবার পারফেক্ট ওয়েবসাইট না, বানাতে পারবেন? বলেন আমাকে। কঠিন না লাগে না? ভাইয়া, পারফেক্টলি পারবো না। মাথা ঘুরে গেছে, জি রাইট? জি। অলরাইট, এটাই দরকার। হ্যাঁ। ঘুরে যাওয়াই দরকার, ক্লায়েন্ট দিলে মাথা ঘুরেই যাবে শুরুর দিকে। যেমন আমি অলরেডি ইমাজিন করে ফেলছি আমি কি কি করবো, রাইট? বাট আপনাদের এটা মাথায় আসবে না, আসা উচিত না, কারণ কাজটা যদি এতই সহজ হইতো তাহলে তো কাজ হয়ে যেত। এই যে দেখেন কিছু এক্সট্রা জিনিসও দিয়ে দিছে। আর এটা কেন শিখাইলাম? ক্লায়েন্ট এটাই বলবে, ক্লায়েন্ট চ্যাট জিপিটি এসে বলবে আমার সাইট, আমার কোম্পানির নাম এটা, আমার এই ধরনের ওয়েবসাইট লাগবে, রিকোয়ারমেন্টস বানাই দাও তো ফ্রিল্যান্সারের জন্য, যাতে ফ্রিল্যান্সারে কাজ দিতে পারি। আমি এখন দেখা যাচ্ছে আমি প্রতি মাসে 20টা কাজের মধ্যে 5টা 6টা 7টা এমন কাজ পাচ্ছি যেটা সরাসরি সে চ্যাট জিপিটিতে বানিয়ে নিয়ে এসেছে। ইভেন মাঝে মধ্যে এটা সহ কপি করে দেয়, একটা ডকে বসায় আমাকে দিয়ে দেয় যে এরকম ওয়েবসাইট লাগবে, এটা আমার রিকোয়ারমেন্টস। আমি দেখেই বুঝে ফেলি সে চ্যাট জিপিটিতে করছে। বিশেষ করে চ্যাট জিপিটির একটা সিগনেচার জিনিস আছে, সেটা কি আমি দেখাই সে ইউজ করছে কিনা, আই এম নট শিওর, ইউজ করা উচিত। কে বলতে পারবেন চ্যাট জিপিটির টেক্সট বোঝা সবচেয়ে সহজ এন্ড অবভিয়াস জিনিসটা কি? মাঝে যে ড্যাশ গুলো থাকে। হ্যাঁ, বিগ হাইফেন, রাইট? জি। খুবই বিরক্তিকর না? হ্যাঁ। এটা স্কিপ করতে পারেন কিভাবে জানেন? দেখেন, হিউম্যানাইজ করে দিলে হয়। হ্যাঁ, হিউম্যানাইজ বা দরকারই না, একবার আমি এটাকে ওরে লার্ন করাবেন মেমোরি আপডেট। এই মেমোরি আপডেটের ক্লোন নিয়ে যা বলবেন সে মনে রাখবে যতদিন পর্যন্ত আপনার এই অ্যাকাউন্ট আছে। নেভার ইউজ এ বিগ ড্যাশ অন ইয়োর রেসপন্স, বি ইউজ হিউম্যান টাচ অন রেসপন্স। জাস্ট মেমোরি আপডেট করে দিবেন, একটা প্রম্পট দিয়ে জাস্ট এটা করে দিবেন। সে এখন কি করবে দেখেন, এই যে নিচ্ছে, রাইট? আপনার ইনফরমেশনটা নিচ্ছে। এই যে কি আসছে, আসছে, এই যে গট ইট, এটা জি ভাইয়া। এটা সে কি করবে, দিবে না ন্যাচারাল ড্যাশ ড্যাশ ফ্রি স্ট্রেট ফরওয়ার্ড দিবে। বুঝছি না? এইটাকে জি। জি ভাইয়া। এই রেসপন্স ভালো হয় অলওয়েজ অ্যাপ্রিশিয়েট করবেন, তাহলে সে বুঝবে কোন রেসপন্স গুলো আপনার জন্য ভালো। অ্যাপ্রিশিয়েট করে দিলাম, এই যে এখান থেকে অ্যাপ্রিশিয়েট করা যায়, গুড রেসপন্স, মানে এটা ভালো রেসপন্স, সে মেমোরি আপডেট করছে, বুঝছে আমার কথাটা। এইখানে গেলে আপনি মেমোরি দেখতে পারবেন, এই যে এখানে কতগুলো মেমোরি, এই যে একটা মেমোরি, এরকম অনেকগুলো মেমোরি ইউজ করবে, এই যে প্রিফার রেসপন্স এরকম চাই সে, সে তার মতো করে ছোট্ট করে একটা মেমোরি অ্যাড করে রাখবে। নেক্সট টাইম থেকে আপনি যা করবেন এটা ইভেন অনেক সময় আপনি কি করবেন দিয়ে রাখবেন, আমি এই জায়গায় জব করি, আমি এখানে কোর্স করতেছি, আমি নেক্সট 3 মাস এখানে কোর্স করব, কিছু জিজ্ঞেস করলে এই জিনিসটা মাথায় রেখো তুমি, দেখবেন ওইভাবে রেসপন্স করবে। ঠিক আছে, মেমোরি আপডেট এই যে এরকম লিখবেন। এইগুলাই কিন্তু প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এগুলাই হচ্ছে এখন সবচেয়ে ভ্যালুয়েবল স্কিল। ঠিক আছে। আচ্ছা, অলরাইট, সো যাই হোক, ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস এখানে পাইছি, এইখানে দেখেন সে এই যে পাইছি না, দুইটাই পাইছি। জি জি। ভাইয়া। এখন আপনি এটা ট্রান্সলেট, একটাতে যেহেতু বাংলায় বাংলা। দিচ্ছে বাংলিশে লিখছেন, আপনি এখানে প্যাকেটে নিয়ে দিতে পারেন, রিকোয়ারমেন্টসটা ইংলিশে হবে, ওকে? তাহলেই তো হইতো নাকি? বা এখন আপনি বলতে পারেন ইংলিশে করো, ঠিক আছে, ফুল ইংলিশ। সেম জিনিসটা সে আবার ইংলিশে বানাই দিবে, পুরাটা এখন ইংলিশে বানাই দিবে। এই যে
ঠিক আছে? সো ক্লায়েন্ট কি করে, এটা কপি করে আপনাকে পাঠিয়ে দেয়। এই জিনিস দিয়ে তো সাইট বানানো সো টাফ, কেমনে করবো? এই দেখছেন রোড ম্যাপ এন্ড আদার্স সবকিছু সে দিয়ে দিছে। এই সময়ে সবচেয়ে বেশি আমরা স্ট্রাগল করি। এখন এই জিনিসটা আইডিয়াতে কেমনে কনভার্ট করবেন শিখাই দিব। এন্ড এই কাজটা ক্লায়েন্ট পছন্দ করবে। 9 আউট অফ 10 ক্লায়েন্ট অবশ্যই পছন্দ করবে। এখন একজন কেন পছন্দ করবে না এটা আমি জানি না, কারণ একজন একটু ডিফারেন্ট থাকে অলওয়েজ। ঠিক আছে, সো এটা আমি আপনাদেরকে শিখাই দিচ্ছি। শিখাই দিব নাকি ক্লাস টপিকে থাকবো? না, শিখাই দেন। ভাইয়া শিখে দে। শিখাই দেন ভাই। কারণ ক্লাস টপিকটা হচ্ছে আপনাদের সাথে হচ্ছে আমার ডিল। এক্সট্রা যে জিনিসগুলো শিখাই এটা আপনাদের যদি ইচ্ছা না থাকে আমি শিখাবো না। আচ্ছা, এটা পুরোটা নিয়ে যাবো আমি। ওকে, এই পর্যন্ত সবসময় দেখবেন একটা বার থাকে, বারের পরে যেগুলো থাকে এটা আপনার জন্য ইনস্ট্রাকশন। এই রেসপন্সের মধ্যে পড়ে না এটা, ঠিক আছে? অলরাইট। সো এই যে উপরে একটা বার থাকবে, এই যে লাইন ব্রিফ এর উপরে, এটা আপনার জন্য আর নিচেরটা আপনার। সো এটাকে কপি করলাম। এইটা আমি একটা লাইভ ওয়েবসাইটে কেমনে কনভার্ট করবো উইথ ইচ অ্যান্ড এভরি ইনফরমেশন কেমনে? আমরা চলে যাবো লাভেবল। নাম শুনছি কখনো? না ভাইয়া। এটা একটা লাখ লাখ টাকার টিপস দিয়ে দেখাই দিচ্ছি। অলরাইট, লাভেবলটা প্রতিদিন আপনাকে 5টা করে ক্রেডিট দিবে, হুইচ ইজ মোর দ্যান এনাফ যদি আপনি জানেন কিভাবে ইউটিলাইজ করতে হবে। পেজ বাই পেজ না দিয়ে পুরো জিনিসটা একবারে দেওয়া ভালো। অথবা ক্লায়েন্ট যদি একভাবে না দেয়, ক্লায়েন্ট যদি ভেঙে ভেঙে রেসপন্স দেয়, আপনার এবং ক্লায়েন্টের সব রেসপন্স একসাথে কপি করে আইনা ওকে দিয়ে দিবেন। ওর যা করা লাগে সে করবে। আপনার এখানে কিচ্ছু চিন্তা করা লাগবে না, জাস্ট এখানে দিয়ে দেন। এখন ক্লায়েন্ট যদি আলাদা কালার দেয়, কালার কোড, ইমেজ দেয়, লোগো দেয়, এগুলো এখানে অ্যাটাচ করে দিবেন অ্যাড ফাইল দিয়ে। ওকে, কিছু চিন্তা করা লাগবে না। ক্লায়েন্ট যা দিছে ভাইয়া ক্লায়েন্ট টেস্ট দেয়। করবো যে ক্লায়েন্ট। হুম। আচ্ছা ভাইয়া, ক্লায়েন্টের সাথে যখন আমরা কথা বলবো ওই স্ক্রিনশট গুলো বা ওই টেক্সট গুলো এখানে কপি পেস্ট করবো? হ্যাঁ, হ্যাঁ, তাও হবে, কোনো সমস্যা নাই। ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস যদি এইভাবে না দেয়, জাস্ট টেক্সট করছে এরকম ওয়েবসাইট লাগবে, এরকম জিনিস, এরকম জিনিস, আমার কিন্তু এতগুলো স্টাফ আছে, আমার একটা টিম পেজ বানাই দিও, আর এই জিনিসটা করে দিও, এগুলো বলছিল সে মাঝে মাঝে বলছিল, আপনিও রেসপন্স করছেন। আপনার রেসপন্স এবং ক্লায়েন্টের রেসপন্স সব মিললে একবার A to Z কপি করবেন উপর থেকে নিচ পর্যন্ত, কপি করে এনে এখানে বসাই দিবেন। এতে আর সহজ চান? বলেন। কপি করে আবার চ্যাট জিপিটির কাছে দেওয়া দিতে পারে না? এইখানে দিবেন ডিরেক্ট, চ্যাট জিপিটির কাছেও দেওয়া লাগবে না। চ্যাট জিপিটি দিয়ে তো ও জাস্ট আমি ইউজ আচ্ছা। করলাম, আমার ক্লায়েন্ট হচ্ছে দেখাইলাম আপনাদের যে আমার ক্লায়েন্ট দিয়েছে উল্টাপাল্টা একটা রেসপন্স, উল্টাপাল্টা একটা রিকোয়ারমেন্টস, এই জন্য দেখাইলাম। ঠিক আছে? আচ্ছা, প্রথমে বেস্ট প্র্যাকটিস হচ্ছে প্রথমে অ্যাকাউন্ট করে নিন, কারণ একটু পরে অ্যাকাউন্ট করতেই বলবে, তার চেয়ে আগেই করে নেওয়া ভালো। মানে যদি ক্লায়েন্ট থাকে বা ক্লায়েন্ট রেসপন্স দেয় তাহলে তো আর আপনার এত কিছু করাই লাগতেছে না, কারণ এটা আমি ধরে নিচ্ছি আপনি ক্লায়েন্ট থেকেই পাবেন। আর যদি ক্লায়েন্ট থেকে না পান, আপনি চাইলে মাঝখানে মিডলম্যান হিসেবে চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, যে ক্লায়েন্টের এরকম একটা সাইট, এরকম কয়টা পেজ চাইছে ক্লায়েন্ট, সো আমার একটা রিকোয়ারমেন্টস বানাই দাও তো, তাহলে তাহলে চ্যাট জিপিটি বানাই দিল রিকোয়ারমেন্টস, তারপর আইনা ওকে দিতে পারেন। চাইলে এই জিনিসটা আরেকটু কি হইলো, আরেকটু ইনহ্যান্স হইলো। ঠিক আছে? যেহেতু এখানে আপনার ক্রেডিট লিমিট এটাতে, তাহলে আপনি যত এক্সট্রা রেসপন্স আছে সব এখান থেকে করাই নিয়ে আসলেন, এখানে জাস্ট লাস্ট আউটপুটটা দিলেন, সেটাও হয়। বুঝছি না? স্মার্ট হইতে হবে, জি। জি ভাইয়া। ইউটিলাইজ করা জানতে হবে। দেখেন এইটা যদি হয় আপনি দেখবেন আপনার মার্কেট প্লেসের যে ভয়টা, এই ভয়টাই চলে যাবে। অলরাইট, এখানে জিনিস বলতেছে ইনভাইট করতে বলতেছে, আমি চাইলে ইনভাইট করতে পারি কয়েকজনকে, সেটা আমাকে একটু এক্সট্রা ক্রেডিট দিবে, আপনি নিজেকে আবার আরো যে জিমেল আছে ওগুলোতে ইনভাইট করে দিবেন। ঠিক আছে? ইনভাইট করলে আপনি ফ্রি কোলাবরেট করতে পারবেন, দরকার নেই। আমি ফিনিশ করে দিলাম। আপনি প্রত্যেকটাতে অ্যাকাউন্ট করতে পারেন প্রত্যেকটা জিমেল দিয়ে। আচ্ছা, হয়ে গেছে, ফিনিশ, এটা জাস্ট পাঠাই দিব। নাও ওয়েট অ্যান্ড সি সে কি করে। আমি কিন্তু কিছু পড়িও নাই, সে পড়বে যা পড়া দরকার। এখানে তেমন একদম ডিটেলস রিকোয়ারমেন্টস তাও না, বাট এনাফ রিকোয়ারমেন্টস দিছে। এনেবল নোটিফিকেশন দিলে আপনি একটা নোটিফিকেশন পাবেন, টুক করে একটা সাউন্ড হবে। অলরাইট, এমনিতেও সাউন্ড হবে, বাট এটা দিলে একটা নোটিফিকেশন বারও চলে আসবে। আমি চাচ্ছি না আমার কাজের মাঝখানে মাঝে মধ্যে সেই নোটিফিকেশন পাঠিয়ে দিতে পারে, বাট আপনারা করে নিতে পারেন যদি এই প্রজেক্ট যখন যেই প্রজেক্টে ইনভলভ থাকবেন ওটা সব নোটিফিকেশন আপনার কাছে আসুক, এটাই তো আপনি চান। তো গেটিং রেডি, কাজ করতেছে লেটার, এই যে হচ্ছে, হ্যাঁ ও সে চিন্তা করতেছে, নিজেকে নিজে কোয়েশ্চেন করতেছে কি করব, কি কি আনবো, কি কি দিব, এই যে এডিটেড এটা বানাচ্ছে, এই পেজ বানাই ফেলছে, এই পেজ বানাচ্ছে, ওই যে আরেকটা দুইটা পেজ বানাই ফেলছে, 3 নম্বর পেজ বানাচ্ছে। এখানে ক্লিক করে শো করতে পারেন, সে একটা সেকশন বানাবে, বানায় মিলাই দেখবেন, না হলে আবার কেটে দিয়ে আবার বানাবে। ঠিক আছে? এই পুরো জিনিসটা সে একা একা করতেছে, ক্রিয়েটিভ থিঙ্কিং। এই যে এই যে 3 নম্বর পেজ বানাইছিল, পরে মিলাই দেখছে মিলে নাই, আবার বাদ দিয়ে দিছে, এই যে এখন 3 নম্বরটা বানাই ফেলছে, একটু আগে বানায় আবার বাদ দিছিল। ঠিক আছে?
ওই ডিপ থিঙ্ক টাইপের একটা জিনিস আছে না এখানে, দেখছিলাম আমরা এটা। জি। ওরকম ডিপ থিঙ্কে কি করে, যে আপনি বলবেন যে একটা নাম্বার দাও 1 থেকে 10-এর মাঝখানে, সে বলবে আমি কি 3 দিব, 3 দিলে সে কি ভাববে, 3 দিলে সে এটা এটা ভাবতে পারে, তাহলে কি 4 দিব, এরকম করে সে নিজেকে কোশ্চেন করে, নিজেই অ্যান্সার করে, দেন সেখান থেকে বেস্ট আউটপুট যেটা আসে সেটা আপনাকে দেয়, ওটা হচ্ছে ডিপ থিঙ্কিং। তো এখানে ডিপ থিঙ্কিংটা সে নিজে থেকে নিজে করতেছে, এই যে জেনারেটিং, এই যে ইমেজ জেনারেট করতেছে এবার আপনার কথার উপরে। ঠিক আছে, যেহেতু আমার প্রম্পটের মধ্যে চ্যাট জিপিটি আমি বলেও দিয়েছিলাম ইমেজের ব্যাপারটাও মেনশন করো, তো সেই রকম ইমেজ সে বানাচ্ছে, সব বানাই দিবে আপনাকে। এইরকম একটা টুল জানতে পারা, নলেজটা হচ্ছে পাওয়ার, ঠিক আছে, এরকম একটা টুল জানতে পারা অনেক বড় একটা ব্যাপার। আর একটু পরে আরেকটা ট্রিক শিখাই দিব, একদম সুপ্রিম ট্রিক। কারণ এখন বর্তমানে দুইটা ফ্রিল্যান্সারের মধ্যে পার্থক্য হয়ে যাবে কে কত ভালো প্রম্পট লিখতে পারে, কে কত ভালো টুল সম্পর্কে ধারণা আছে। আমি একটা এমনও কাজ আছে, $450 কাজ 1 রাতে 3 ঘন্টায় করে ফেলছি এইসব টুল ইউজ করে। ঠিক আছে, আপনাদেরকে ওই রকম স্মার্ট হইতে হবে, ওইভাবে ম্যানেজ করতে হবে। ভাইয়া টুল সম্পর্কে কিভাবে জানো? হুম, শিখাই দিব। তো ভাই এখানে যদি যে স্যাম্পল ওয়েবসাইটের লিংক দেই তখন হবে না? হ্যাঁ হ্যাঁ, হবে হবে যদি ক্লায়েন্ট আমাকে হবে হবে স্যাম্পল হবে। একটা ওয়েবসাইটের লিংক দেয়, হুম হুম, হবে। আচ্ছা, তারপর পিডিএফ ফাইল যদি দেয় আমাকে? এনিথিং, আপনার যা যা মাথায় কোশ্চেন আসতে পারে এটা এই ডেভেলপারের আগেই আসছে মাথায়, সেগুলো ইনক্লুড করছে, আগে ছিল না, লাস্ট কয়েক মাস এগুলো ইনক্লুড করতেছে। দেখছেন কত বড় করে করছে, যেহেতু আমি এখানে ইউজ করছি একবার ডিটেলস প্রম্পট দিছে না, সেই যে পুরো জিনিসটা ভাবতেছে। আপনি চাইলে অন্য কাজ করতে পারেন, এখানে থাকতে হবে ব্যাপারটা এরকম না, এই সময় আপনি অন্য কাজ করতে পারেন, সমস্যা নেই। এটা দেখে কি করছে, এই যে সুন্দর করে লিখে দিছে, হ্যাঁ। এটা কিন্তু আমি একটু ইংলিশের নলেজ ছাড়াই আমি পুরোটা করছি, তাই না? জি। আমি জি বাংলিশে লিখছি, ভাইয়া। বাংলিশে আমরা ফ্রেন্ডদেরকে যেভাবে লিখি, আমি বলি না বাংলায় লিখতে হবে অ্যাটলিস্ট, আবার তখন চিন্তা করেন কোন কিবোর্ড দিয়ে আবার বাংলায় লিখবো, বাংলায় তো লিখতে জানি না, তখন আবার আরেক ঝামেলা হয়ে যায়, বাংলিশে লিখবেন ডিরেক্ট। চ্যাট জিপিটি বাংলিশ জানে, এই জিনিসটা জানতেন না কে কে? জানতাম ভাইয়া। জানতো না কে কে? সবাই জানতাম। আমার কাছে মনে হয় সবাই বাংলিশেই ও তাই? ইংলিশের থেকে বাংলিশে। হ্যাঁ, এটা এটা আমার কাছে নতুন। এটা মনে হয় ভাইয়া যে বাংলা। তবে লাস্ট বাংলায় দিলে মানে বেটার পাওয়া যায়, হ্যাঁ। হতে পারে, লাস্টে যে 2-3টা ব্যাচ এদেরকে পাচ্ছি যে তারা জানতো বাংলিশের ব্যাপারটা, হয়তো এখন এটা নর্মালাইজ হয়েছে। বাট এটা আমি যখন আরো 1 বছর আগে যে ব্যাচগুলোতে আমি জিজ্ঞেস করছি, কেউই এটা বলতো না, সবাই অবাক হয়েছে, ভাই বাংলিশ জানে, এটা তো জানতাম না। বাট এখন হয়তো বা এটা জিনিসটা নর্মালাইজ হয়ে গেছে। বাট একটা সময় এটা মানুষ বিলিভ করতো না যে বাংলিশ আবার চ্যাট জিপিটি জানবে, এটা কেমন হবে, এটা তো কোনো ল্যাঙ্গুয়েজের মধ্যেই পড়ে না, তাই না? আচ্ছা, এই যে একটু সময় নেবে, নো প্রিভিউ, যে ডিলে করতেছে, বানাই ফেলবে। দেখেন, আপনি অ্যামিউজড হইতে বাধ্য, কি বানাবে দেখেন। এই যে দেখেন, এখানে ক্লিক করছি, হ্যাঁ, পাবলিশ করি না এখন, একটু পাবলিশ করবো লিঙ্কটা, এটা জাস্ট লগ ইন আছে এই জন্য ওইখানে ক্লিক করলে দেখাবে যে করতেছে। দেখছেন, অ্যানিমেশনও দিছে। এখন কাজ করার আগে আমি কিন্তু ক্লায়েন্টকে দেখাই নিতে পারবো, এন্ড ক্লায়েন্ট যদি কোনো রিভিশন দেয় সেই রিভিশনটাই না ওকে বলবো, সে ফিক্স করে দিবে। এই যে আজকের মতো এটা আছে, কালকে আবার দিবে ক্রেডিট। অলরাইট, সো এখানে এই যে কিছু জায়গাতে একটু কালার, আমি যখন ডিজাইন করবো তখন এটা ফিক্স করে ফেলতে পারবো না, সেখানে কালারটা জি ব্লু কালারের ভাইয়া। করতেছে, এটা ম্যাচ করতে পারে নাই, এটা বললেই হবে তাকে। বাট বলার আগে বি কেয়ারফুল, ক্রেডিট শেষ হয়ে গেলে এখানে কিন্তু আর নেক্সট আজকে 24 ঘন্টার মধ্যে আর লিখতে দিবে না। তো এটা জাস্ট করতে হবে। বাট আমি কিন্তু আমার ফ্রেমটা পেয়ে গেছি, লাইভ ফ্রেম একদম, অ্যাবাউট পেজ, সুন্দর না? এই যে দেখেন অ্যাবাউট পেজের মধ্যে ইমেজ সার্ভিস, এগুলো ইমেজগুলো একদম জোক ভাইয়া। new। হ্যাঁ, এই যে দেখেন প্রাইসিং টেবিল, পোর্টফোলিও, পোর্টফোলিও দেখছেন, ফাংশনাল কিন্তু।
কন্টাকাস, এই যে কন্টাকাস এফএকিউ অ্যাড করে দিছে। স্মুথ রাইট, গেট স্টার্টেড, সবকিছু আপনি পেয়ে গেছেন। একটা লোগো করে দিছে সুন্দর করে। এখানে একটা স্ক্রলিং ইফেক্ট দিয়ে দিছে, এই যে এখানে ক্লিক করলে এই যে স্ক্রল করে চলে যায় নিচে। আচ্ছা, সো এটা পেয়ে গেলাম, এটা থেকে যাও আপনার সাইডে। বাট এটা আপনি শুধু নিজে দেখতে পারবেন। এখন মানুষকে শেয়ার করবেন কিভাবে? পাবলিশে ক্লিক করে এখানে আপনি লিখবেন সাইটের লিংক। ঠিক আছে, লিঙ্কটা আপনার মতো করে আপনি লিখতে পারেন। তো আমি লিখলাম ধরেন টু, এই যে ডট লাভেবল ডট অ্যাপ আসবে, যা লিখবেন তারপরে কপি করলাম। এই লিঙ্কের মধ্যে এখন গেলে, যেহেতু পাবলিশ করছি, এই যে পাবলিশ হচ্ছে, পাবলিশ ডান হয়ে গেছে। এই লিঙ্কের মধ্যে এটা আবার শর্ট লিঙ্ক করে দেওয়া যাবে না ভাইয়ারকে? হ্যাঁ যাবে, এই যে হয়ে গেছে তো অলরেডি, আপনি শর্ট করে বানাই ফেলছি আমি। এর থেকেও শর্ট লাগবে পরে তাহলে যে লেখাটা আছে লাভাবেল অ্যাপস। এটা তো ক্লায়েন্টের কাছে এইভাবেই যাবে, সমস্যা নাই তো। তার তো লিঙ্কটা এখানে মুখ্য না, আপনি জাস্ট বলবেন যে আমি এই জিনিসটা ফ্রেম করছি, ইউআইটা ডিজাইন করছি, দেখো ভালো লাগে কিনা, দেন আমি লাইফ সাইডে ডিজাইন করব। ফিগমা যেরকম ওই রকম, বুঝছেন? ও আচ্ছা, ঠিক এটা আছে। লাইফ সাইড না, এটা আমি দেখে দেখে বানাবো, কারণ আমরা দেখে বানাইতে খুব পাকা, তাই না? জি। একটা রিকোয়ারমেন্টস দিলে সবসময় স্টুডেন্টের একটা চাহিদা থাকে, ভাই রিকোয়ারমেন্টস একটা ডিজাইন দেন, দেখে দেখে বানাই, দেখে দেখে তো বানাইতে পারি যে কোনো কিছু, কারণ আপনারাও একই। বাট এখন আর দেখে দেখে কিছু নেই। ইভেন কোনো যদি স্যাম্পল সাইট দিয়ে বলে এই হচ্ছে আমার কন্টেন্ট, এই হচ্ছে স্যাম্পল সাইট, আমার এরকম টাইপের একটা সাইট লাগবে, ওখানে এসে বলবেন, ওকে ওইটাই বলবেন এখানে এসে। অথবা ওই স্যাম্পল সাইট দিয়ে এখানে কন্টেন্ট দিয়ে ক্লায়েন্ট ওকে বলবেন যে এই স্যাম্পল সাইটের মতো কন্টেন্ট সাজায় ডিজাইন লেআউটের ফ্রেমওয়ার্কটা বানাই দাও, ওই ফ্রেমওয়ার্কে যে রেসপন্সটা করবে এই রেসপন্সটা ওকে এনে দিয়ে দিবেন, ও বানাই দিবে সুন্দর করে। কিছু কিছু জায়গায় আপনাকে তো একটু টাচ করতে হবে, এন্ড দ্যাটস ইট, তাহলে হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, সো এখানে আমার কাজ হয়ে গেল। এবার এই প্রজেক্ট গুলা একবারে লাভেবলে যদি যান, লাভেবলের সাইটটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, লাভেবল ডট ডেভ, বুকমার্ক করে রাখেন, হারাই ফেলবেন না, খুবই ভ্যালুয়েবল টুল। এখন চিন্তা করতেছেন ভাই লাভেবল তো পাইলাম, এখন ধরেন এই ডিজাইন এক এক দিল, বিভিন্ন ধরনের ডিজাইন আপনাকে দিবে, বাট তারপরেও এটা মনে হইতে পারে আরো কিছু টুল থাকলে ভালো হতো, রাইট? এখন একজন ওদের কোশ্চেন করে ফেলছেন, টুল কই আছে কেমনে জানবো? ওয়েবসাইট আছে, ইজ দেয়ার অ্যান এআই ফর দ্যাট, ইজ দেয়ার অ্যান এআই ফর দ্যাট, এটা একটা ওয়েবসাইট। ওকে, এই ওয়েবসাইটের মধ্যে প্রতিদিন হাজার হাজার এআই ওয়েবসাইট ইনক্লুড হচ্ছে। আপনার যে চাহিদা ওই অনুযায়ী এখানে সার্চ করবেন, ওয়েব ইউআই ডিজাইন, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট ওয়েবসাইট ডিজাইন, এরকম কিছু একটা লিখে সার্চ করবেন, এই রিলেটেড অনেক টুল পেয়ে যাবেন। এবং যে কোনো কিছু, ইমেজ এডিট, তারপর হচ্ছে ফ্রি প্রো, এগুলো ফিল্টার করতে পারেন, ফ্রি মোডে যাইতে পারেন, তাহলে শুধু ফ্রি গুলো দেখাবে, 100% ফ্রি। প্রিমিয়াম বা 7 দিনের ট্রায়াল আছে এরকম। ঠিক আছে, সো এই দেখেন ইমেজ ক্রিয়েটর, লিঙ্ক ফ্লো, এআই, তারপরে এই যে অনেক কিছু এখানে আপনি পাচ্ছেন। ঠিক আছে, যত ধরনের এআই পসিবল সব এখানে পাবেন। মিউজিক ক্রিয়েটর, আপনি প্রম দিবেন কার মতো মিউজিক চাচ্ছেন, ওই কণ্ঠ দিয়ে দিবেন, সে বানাই ফেলবে, অভাব নেই এখানে। ইভেন ডেট অনুযায়ী, আজকের ডেট 2015 থেকে শুরু করে আজকে পর্যন্ত যত এআই আসে সব দেখতে পারবেন। বলেন, এই এত বড় পাওয়ারফুল একটা জিনিস যদি আপনার কাছে থাকে, আপনার আর কিসের অভাব? তাদের বেশি ফার্স্ট শেয়ার করলাম। আজকে ক্লাসে সবকিছু অলরাইট, এখন এর থেকে আরো সহজ যদি করতে চান, চ্যাট জিপিটি কে এসে বলেন, চ্যাট জিপিটি কে যে কোনো কিছু সরে যায় এটার মতন, গিভ মি সাম এআই টুল লাইক দ্যাট, টুল লাইক দ্যাট, ফ্রি, ফ্রি টু ইউজ। দেখি তার কাছে তো নলেজটা আছে। এই যে একটা পাইছি, রাইট, একটা পাইছি, একটা পাইছি। সো এগুলো আমি দেখবো এবার। এইটা ট্রাই এআই, ব্ল্যাক ফ্রাইডে তো 99% অফ।
লিখি, দেখি আদৌ পারি কিনা। রিকোয়ারমেন্টসটা নিয়ে আসি, একটু আগে যেটা কপি করছিলাম মনে আছে না, আমাদের তো রিকোয়ারমেন্টস অলরেডি আছে, একটা ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস, জেনারেট ওয়েবসাইট। আচ্ছা প্রমটা বেশি বড়, ছোট করতে বলছে, আমরা একটু ছোট করে নিয়ে আসি দু একটা পেজ। তাহলে বুঝলাম এটাতে একটু রেস্ট্রিকশন আছে, প্রম্পটের একটা রেস্ট্রিকশন আছে। আচ্ছা এখানে ফুল রিকোয়ারমেন্টস দেওয়া যাচ্ছে না, ঠিক আছে। আমরা পেজের রিকোয়ারমেন্টস বাদ দিয়ে জাস্ট ক্লায়েন্টের ডিটেলসটা পাঠাই দিই, দেখি কি করে। তো এখানে বুঝলাম এটাতে একটু রেস্ট্রিকশন আছে, হুইচ ইজ ফাইন, কিছু একটা পাইছি তো অ্যাটলিস্ট। এটা দেখি। একটা পাইলাম, ওকে। আরেকটা দেখি, ওয়ান পেজার। এটা সম্ভবত ল্যান্ডিং পেজ বানানোর জন্য। এটা আই থিঙ্ক আউট অফ কিছু একটা দিয়ে দিছে সে, সে কিছু একটা পাইছে ইনফো উইকিপিডিয়াতে, আর ওইটাই দিয়ে দিছে। আচ্ছা যাই হোক, আমি আর একটা বলে দিই, এটা হচ্ছে ইউএক্স পাইলট। এটা এটা আরেকটা এআই which was pretty similar to Lovable। এটাতেও সেম পুরো রিকোয়ারমেন্টস দিতে পারবেন, এগুলো জাস্ট সিম্পল রিকোয়ারমেন্টস দিতে পারবেন। এই যে আবার লগ ইন করতে বলতেছে, অনেক কিছু আপনারা ট্রাই করবেন সময় নিয়ে। তারপরে জাস্ট শিখাইলাম হাউ টু এক্সপ্লোর, টুলস কেমনে পাবেন এন্ড আদার্স সবকিছু, ঠিক আছে। এই ইনফরমেশন গুলা পুরো কোর্সের ইনফরমেশন বা পুরো কোর্সের টপিকের পুরো টপিক, কেন এটার ভ্যালু একরকম যদি আপনি ইউজ করতে পারেন, আর আপনি যদি না ইউজ করতে পারেন তাহলে এটার ভ্যালু নাই, কোনো জিরো, ঠিক আছে। অনেক ফ্রিল্যান্সার দেখবেন এখন রিল্যাক্স হয়ে গেছে এআই আসার পর। আমরা ভাবতেছি এআই রিপ্লেস করবে যারা একদম সার্ফেস লেভেলে তাদেরকে, বাট যারা কাজ পারে and তারা জানে কিভাবে কাজ উঠাইতে হবে। আগে তারা সপ্তাহে একটা ওয়েবসাইট উঠাইতো, এখন সপ্তাহে 10টা ওয়েবসাইট উঠায় অ্যাট লিস্ট। আচ্ছা যাই হোক, ইউএস পাইলট ট্রাই করবেন, এগুলো দেখবেন কি অবস্থা। ইউএস পাইলটটা সিমিলার এরকম, জাস্ট অ্যাকাউন্ট করতে হবে, দেন প্রম্পট দিলে সে সুন্দর করে ওয়েবসাইট বানাই দেয়। ওকে, সো এই এখন ব্যাপারটা হচ্ছে আমাদের যে সাইট রিকোয়ারমেন্ট যেটা পাইলাম, রিকোয়ারমেন্ট থেকে আমরা কন্টাক্টসটা ট্রাই করি, দেখি তো আমরা এই কন্টাক্টসটা বানাইতে পারবো কিনা। এই যে দেখেন একটা ম্যাপ দিছে এন্ড আদার্স, পুরো ডিজাইনটা আমরা একটু ফলো করি। ফার্স্ট অফ অল আমাদের একটা সেকশন নিতে হবে, আমি ডিজাইনে পারফেকশন আনবো না, জাস্ট লেআউটটা মিলানোর চেষ্টা করবো, পারফেকশন আপনারা আনতে পারেন এটা আমি জানি। কারণ পারফেকশন কি আর, এগুলো কপি করে নিতে হবে, যা আছে ওইটা নিতে হবে। সিএসএস প্রিপেয়ার, অ্যাসেট, ব্যাকগ্রাউন্ড ইমেজটা, অলরাইট। সো এটা কই আছে, এটা মাঝখানে আছে, তারপর একটা টেক্সট আছে। ইজি হয়ে গেল না এবার। জি ভাইয়া। তো এটা মাঝখানে নিয়ে যাব, এটা মাঝখানে নিয়ে যাব। ওকে, তো হেডারটা আপনি আপনার মতো ডিজাইন করবেন, আমি হেডারে যাচ্ছি না, এটার উপর নিচে একটু পেডিং দিব, আমি পুরোটাই প্রেডিক্ট করে করতেছি। আপনারা চাইলে একদম এক্সাক্ট মাপ গুলো নিয়ে, যেটা আমি আগে দেখাইছি, কারণ একই জিনিস তো আর দুইবার দেখানোর কিছু নাই। আচ্ছা লেফট রাইট দিব না, লেফট রাইট দিতেছি, দিব হচ্ছে টপ বটম 5%, 5%, ওকে। এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, পার্সন না দিয়ে ভিডব্লিউ ইউজ করতে, ভিএইচ ইউজ করতে পারেন যেহেতু হাইট। ভিউ পোর্টের যে ব্যাপারটা, পুরো স্ক্রিনে কত পার্সেন্ট নিবে সেটা। অলরাইট, সো এটাকে সেন্টার সেন্টার, অ্যাটাচমেন্ট এরকমই থাকুক, নো রিপিট, ডিসপ্লে কভার। তো এটা ফিক্স করে দেন, তাহলে কি হবে, আপনি যখন স্ক্রল করবেন এটা এই যে ভেতর দিয়ে যেরকম স্ক্রল হবে, ফিক্স থাকবে ইমেজ, হ্যাঁ। প্যারালাক্স ইফেক্ট বলে এটাকে। আর ডিফল্ট আর স্ক্রল একই জিনিস, মানে সাথে স্ক্রল হবে এই যে। অলরাইট, সো এটাকে আমি সাদা, এটার একটা ওভারলে আছে, এটার উপরে একটা ডার্ক ওভারলে আছে, সো ওভারলেটা দিয়ে দিব। এই যে ব্যাকগ্রাউন্ড ওভারলে, একদম ডার্ক কালার দিয়ে
এইখান থেকে অপাসিটি কমাই দিব যতটুকু লাগে, 0.5 ঠিক আছে। এটাকে হোয়াইট করে দিব, এটাকে হোয়াইটের কাছাকাছি একটা কালার দিব। অলরাইট, সো এটা পেয়ে গেলাম। এটা টেক্সট সাইজ বড় হবে না, আদার্স এগুলো তো আপনারা পারেন। আপনারা চাইলে টেক্সট সাইজ গুলাই যেখানে সেভ করে রাখতে পারেন, ঠিক আছে। প্রাইমারি সেকেন্ডারি টেক্সট অ্যাকশন এগুলো সেট করে রাখা যায়। প্রাইমারি টেক্সট এক সাইজ, সেকেন্ডারি একটা সাইজ। এটা কিভাবে করবেন, এই যে এখান থেকে সাইড সেটিং এ গিয়ে কালার, ফন্টের সাইজ এগুলো সেট করে রাখা যায়। কারণ একটা সাইডে তো আর বিভিন্ন বিভিন্ন ধরনের টেক্সট হয় না, কারণ এই টেক্সটের সাইজ আর বাকিগুলো তো সেম। বড় টেক্সট এবং অন্যান্য জায়গায় বড় টেক্সট যেগুলো পাবেন একই সাইজ, এই যে ফোন লেখাটা একই সাইজ, তাহলে একটা ফিক্স সাইজ থাকলে জাস্ট ধরাই দিলেই হইতো, তাই না? তো এটা কোথায়, যে গ্লোবাল ফন্ট, গ্লোবাল কালার। এবং গ্লোবাল ফন্টে যদি যাই, প্রাইমারিটাকে একটা সেট করে রাখবো। প্রাইমারিটা রোবটও হবে ধরেন, সাইজ হবে প্রাইমারি 62। দেন এখানে টেক্সটের এগুলো সব সেট করে রাখবো। প্রাইমারি সিলেক্ট করে দিলে অটোমেটিকলি এই ডিজাইন পেয়ে যাবে। সেকেন্ডারি সেট করে রাখবো, আরো লাগলে আরো অ্যাড করবো নাম দিয়ে দিয়ে, ঠিক আছে। তো এটা গ্লোবাল ফন্ট গেল। গ্লোবাল ফন্টের পরে আছে কি, গ্লোবাল কালার। এটা বুঝছি। গ্লোবাল জি কালারে ভাইয়া। 1 2 3 4 4টা কালার আছে না, আরো কালার অ্যাড করতে পারবেন নাম দিয়ে দিয়ে। এক্সট্রা ব্লু, তাহলে কি হলো, এখান থেকে কাস্টম ফন্ট আপনি এখানে, আচ্ছা কাস্টম ফন্টে আবার ক্লিক করছি। ওই যে এখানে কাস্টম ফন্টের একটা নাম দিয়ে ওটা করতে পারেন। কালার দিবে যে গ্লোবাল কালার, এই যে 4টা কালার আছে, আরো কালার অ্যাড করতে পারি। নিউ ব্লু আর এক্সট্রা ব্লু, আরো কালারের নাম দিয়ে দিয়ে এগুলো অ্যাড করতে পারেন, ঠিক আছে। ধরেন এখানে আমি ব্লু কালারটা দিব। এরকম আরো যতগুলো ইচ্ছা এগুলো তো অ্যাড করবেনই। প্রাইমারিটা সবচেয়ে মেইন কালার যেটা লোগোর, তারপর সেকেন্ডারি কালার একটা দিবেন, দ্বিতীয় যেটা সবচেয়ে বেশি ইউজ হয়েছে। টেক্সট কালার হচ্ছে ছোট ছোট টেক্সটের কালার গুলো এখান থেকে দিবেন। অ্যাকসেন্ট হচ্ছে লিংক যেগুলো হয়, যে লিংক যেগুলো হয় ওগুলোর কালার, বাটনের কালার, এটা হচ্ছে এটা। আপনি চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই, বাট অটোমেটিকলি এটা পাবে, আপনার কাজ সহজ হবে। এন্ড ইন ফিউচারে যেগুলোতে প্রাইমারি আছে, প্রাইমারি কালারটা এখান থেকে চেঞ্জ করলে যত জায়গাতে প্রাইমারি কালার সিলেক্ট করছেন সব জায়গাতে এট এ টাইম চেঞ্জ হয়ে গেল, সহজ হয়ে গেল আপনার জন্য ব্যাপারটা। এগুলো কিন্তু ট্রিক, দ্রুত কাজ করার জন্য। এখন নেক্সট যে ব্যাপারটা করব সেটা হচ্ছে, এখানে আমি একটু আগে প্রাইমারির মধ্যে ধরেন সব সেট করে আসছি, জাস্ট প্রাইমারিটা ধরাই দিই, হয়ে গেল। এখানে ক্লিক করে দেখবো সব অটো যা যা দিয়েছিলাম পেয়ে গেছে। তারপর চাইলে আপনি একটু রিটাচ করতে পারেন, এখানে সমস্যা নেই। ওটা চেঞ্জ হবে না সব জায়গা থেকে, জাস্ট এটার জন্য এটা ক্লিক করা মানে এটা থেকে জাস্ট ডিজাইনটা নেওয়া। কালারও সেম, আপনি যে যা যা কালার দিয়েছিলেন এই যে দেখেন সব কালারই আছে। এক্সট্রা ব্লু নামে একটা কালার এখানে অ্যাড হয়েছে, আরো দিলে আরো গুলো শো করতো। জাস্ট আমি এখানে ক্লিক করে এক্সট্রা ব্লু সিলেক্ট করবো, এটাই চলে আসবে। যাই হোক, এখন নেক্সট যে ব্যাপারটা আসতেছে, অলরাইট নেক্সট যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে এটা। এক পাশে আমার ফর্ম আসতেছে আর এক পাশে এগুলো আসতেছে, হ্যাঁ। এক পাশে ফর্ম কিভাবে নিব, আমি প্রথমে দুইটা ভাগ করব। এই পাশে লাগবে আমার ফর্ম। তো ফর্মের জন্য আমি আরেকটা কন্টেনার কেন নিতেছি, ওই কন্টেনার দিয়ে যেটার এই এর বর্ডার এন্ড আদার্স এই জিনিসগুলো দিব, ঠিক আছে। চাইলে আপনি ওটা না নিয়ে মূলটাতেও দিতে পারেন, বাট আমি একটু আলাদা রাখতেছি কন্ট্রোল করার জন্য। কন্ট্যাক্ট ফর্ম এটা হচ্ছে পাওয়ার প্যাক, হ্যাপি সবগুলো থেকেই পাচ্ছে। আমি এলিমেন্টরটাই আপাতত নিলাম। এটাকে এরকম ডিজাইন করবেন সময় নিয়ে। আপাতত আমি সময় বাঁচানোর জন্য এখানে একটা টাইটেল নিয়ে নিচ্ছি। ডিজাইন তো করতে পারি নাকি, নাকি এখনো ডিজাইন নিয়ে প্রবলেম আছে? জি ভাইয়া পারি। হ্যাঁ, ডিজাইন করতে হবে, ডিজাইনটা আপনার উপরে। হ্যাঁ, আমি যতই দেখাই দেখতে মজা লাগবে, বাট এন্ড অফ দ্য ডে কাজ শেখা হবে না, কাজ শিখতে হবে আপনার নিজে করে করে। তাহলে এই যে লাভেবল ইউজ করবেন, বিভিন্ন জিনিস ইউজ করে নিজের মতো নিজের রিকোয়ারমেন্ট বানাবেন, বানাই বানাই ওগুলা ডিজাইন করে করে দেখবেন পারতেছেন কিনা। ফুল নেম আদার্স এগুলা, এগুলো এখান থেকে নিয়ে আপনি বানাইলেন। ধরেন এই পাশে এগুলো আসবে, ঠিক আছে। এটা আপনি আইকন বক্স নিয়ে করতে পারেন। সো এখানে একটা কন্টেনার যাবে। এই কন্টেনারটা যাবে কি, যে এইটুকুর জন্য, এই যে বর্ডার এন্ড আদার্স এইগুলা দেওয়ার জন্য। তো এখানে আমি ইমেজ বক্স নিব একটা পর একটা। ইমেজ বক্স ফার্স্টে লেআউটটা ফিক্স করব। লেআউটটা কিভাবে ফিক্স করবো, এই যে এখান থেকে পাশে ইমেজ, এরকম টেক্সট গুলো বসাবো এবার। এই হচ্ছে টেক্সট, এই টেক্সট গুলা বসাবো, বসাইলাম।
এটা যদি 2 লাইনে না আসে বাট দরকার 2 লাইনে, তাহলে জাস্ট এখানে অ্যাঙ্কর দিবেন, বিআর অ্যাঙ্কর, এইটা লিখবেন, এটা। ঠিক আছে, এটা লিখলে লাইন ব্রেক হইতে বাধ্য। যেখানে দিবেন ওইখানে লাইন ব্রেক হয়ে যাবে। এই যে লাইন ব্রেক হয়ে গেছে। ঠিক আছে, আল্লাহ। ওকে, এইবার নেক্সট যে কাজটা আসছে, এখানে যে আইকনটা আসবে, এই যে আইকনটা, সো আইকনটা ইমেজ হিসাবে নিব কোথা থেকে? ইমেজ হিসাবে নিতে হয় হচ্ছে এসভিজি প্রো অথবা আইকন সাইট। যত বেশি টুলস জানা থাকবে, তত বেশি দ্রুত, তত বেশি সুন্দর করে সাইট করতে পারবেন। ফোন, ফোন, দেখি দুইটার মধ্যে কোনটা ভালো লাগে। আমরা আইকনের সাথে মিলাই। আচ্ছা, আমার আইকনের মাঝখানে ফাঁকা আমারটা, সো আমি ওইরকম কিছু একটাই নিব। প্লাস লাগবে না, এরকম এটা ঠিক আছে, এটা ঠিক আছে। ঘুরাই নেওয়া যায়, যেমন এটা যদি পছন্দ হয় এটার ভিতরে গিয়ে এডিট করে ঘুরাই নিতে পারবেন। এডিট ভেক্টর, যেখান থেকে ঘুরানো যায়, এই যে ঘুরে গেল। হ্যাঁ, তখন কালারটা সেট করবেন। কালারটা কি হোয়াইট, এখান থেকে হোয়াইট দিয়ে দিবেন। দেখা যাচ্ছে না বাট আছে, ওই যে। ঠিক আছে, ডাউনলোড, হোয়াইট কালার করে ডাউনলোড করে নিলাম। এখানে ইমেজ হিসেবে, যেহেতু ইমেজ বক্স নিয়েছি, আইকন বক্স নিতে পারতাম, তাহলে আইকন থাকলে আইকন সিলেক্ট করে দিতাম। এখানে হোয়াইট তো দেখা যাচ্ছে না কেন? কারণ এইখানে এই যে একটা ব্যাকগ্রাউন্ড আসবে। ব্যাকগ্রাউন্ডটা কি? ব্যাকগ্রাউন্ডটা গ্রেডিয়েন্ট, টপে একটা কালার, বটমে একটা কালার। সো আমি এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। এখন ব্যাপারটা হচ্ছে, এই যে ইমেজ বক্সের জন্য কি আলাদা ব্যাকগ্রাউন্ড আমি দিতে পারবো? এইটা হচ্ছে একটা ফ্যাক্ট। ঠিক আছে, এই ইমেজ, এই ইমেজের এখানে আলাদা করে দেওয়া যায় কিনা এটা দেখবো ফার্স্টে। আমি একটা কাজ করি, বক্স শ্যাডো দিয়ে যদি দেই তাহলে এই যে এরকম থাকবে, আলাদা করে বক্স হইলো। বাট এখানে আলাদা করে কালার বা এটা দেওয়া সম্ভব না হয়তো। তাহলে কি করতে হবে? এটা আলাদা আলাদা নিতে হবে। ঠিক আছে, আলাদা আলাদা কিভাবে নিতে হবে বলুন তো? আলাদা নিতে হবে দুইটা তাহলে। কন্টিনেন্ট নিতে পারে। হ্যাঁ, এটার ভিতরে দুইটা কন্টেনার নিতে হবে। প্রথমে একটা নিব, এটার ভিতরে দুইটা নিব, এটার ভিতরে পাশাপাশি দুইটা কন্টেনার নিব, একটা ছোট একটা বড়। একটা নিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। এটা একটু ছোট হবে, তো এটা হবে ধরেন 25%, এটা হবে 75%। এখানে একটা ইমেজ আসবে, বুঝছি তো? So, যেভাবে আমার দরকার ওইভাবে আমি ডিজাইন করব। এখানে ওই ফোনের যেটা আমি হোয়াইট কালারের নিচে ওইটা আসবে। এখন এটার চারদিক দিয়ে আমি চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারি, গ্রেডিয়েন্ট। এখানে একটা কালার, এখানে সেম কালারটা দিয়ে আমি একটু অপাসিটি কমাই দিই সময় বাঁচানোর জন্য। অলরাইট, সো এখানে অ্যাঙ্গেলটা মনে হচ্ছে ঠিক আছে, অথবা এদিকে এদিকে আসবে, এরকম আসবে। সেক্ষেত্রে অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে। ওকে, এখন এইখানে একটা টাইটেল আসবে ফার্স্টে। টাইটেল হচ্ছে ফোন, দেন ডেসক্রিপশনে কিছু টেক্সট আসবে। হয়ে গেল না? এটাকে জাস্ট ছোট করতে হবে, এই যেটাকে। ঠিক আছে, তো এটাকে আমি এখন যদি দেখি এটাতে দিলে সমস্যা হচ্ছে, তাহলে এইটাকেই শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড দিব, এটাতে তখন আর দিব না। ঠিক আছে, রিসেট করে দিই, রিসেট স্টাইল। এটাকে আমি, আচ্ছা রিসেট দেওয়াই যেখান থেকে আমার সাইজও চলে গেল। তো আমি এটা রিসেট না দিয়ে শুধু ব্যাকগ্রাউন্ডটা নাই করে দিই। কিভাবে? জাস্ট পাশেরটা বা যে কোনো একটা সিলেক্ট করলেই চলে যাবে। এটাকে ক্লিয়ার, এইটা ধরে দিয়ে দেই। নাহলে কি হয়, পুরো জায়গাটা পেয়ে যায়, তখন ভালো দেখা যায় না। এখান থেকে একটা সাইজ দিয়ে দেই, পিক্সেলে বা কিছুতে। সময় নিয়ে বুঝে বুঝে এই জিনিসগুলো কাজ করতে হয়। 50 পিক্সেল বা 100 পিক্সেল। এন্ড এইটার ব্যাকগ্রাউন্ড কালার দিব, অ্যাডভান্সে পাবো ব্যাকগ্রাউন্ড। সিঙ্গেল উইজেট গুলো এই অ্যাডভান্সে পাওয়া যায়। সো এখানে গ্রেডিয়েন্ট কালার। ঠিক আছে, এখন এটা আরো ছোট করতে পারি চাইলে, আমার যতটুকু দরকার। এটাকে আরো ছোট করতে পারি।
ওকে, 15% দিলাম। এটার চারদিকে আর পেডিং দিতে পারি 10 পিক্সেল করে, তাহলে কি ফাঁকা জায়গায় পাবে? ইমেজের চারদিকে দিতে হবে, ব্যাকগ্রাউন্ড এটার ভেতরে পেডিং 10 পিক্সেল করে দিয়ে একটু ছোট করে দিলাম। ঠিক আছে না? তাহলে এটা জাস্ট ডুপ্লিকেট করলেই হচ্ছে না, এবারে যেটা এটা ফেলে দিই। বুঝছি তো নাকি? জি, ওটা থেকে জি বর্ডার ভাইয়া। রেডিয়াস দেওয়া হবে, হ্যাঁ। হ্যাঁ, তারপরে এই যে এইটা ধরে আবার কি করব? অর্ডার দিব। এটা তো আছেই মূল, এটা ধরে এটা আরো কয়েকটা 3টা 4টা অ্যাড হবে এটার ভিতরে। এই যেটা অ্যাড হবে, সাইজগুলো ছোট করতে হবে, তাহলে একবার এক্সাক্ট জায়গা পাবে, ফর্মটা আরো বড় হবে। এটা পেয়ে গেলে যে মাঝখানে দূরত্ব কমে আসবে, দূরত্ব কেমনে কমে? প্রত্যেকটার ভিতরে পেডিং আছে, প্রত্যেকটার ভেতরে পেডিং আছে, সেই পেডিং গুলো বাদ দিয়ে দিব। ঠিক আছে? অথবা এই যে মূল জিনিসটা যেটা, এটা ধরে এটা এই যে এখানে একটা গ্যাপ আছে, এই যে গ্যাপটাও 0 করে দিতে পারি, তাহলে ফাঁকা কমে আসবে অনেকটা। ঠিক আছে? আবার এগুলোর মধ্যে পেডিং আছে, প্রত্যেকটার ভিতর পেডিং গুলো বাদ দিতে পারি। এটার ভিতর পেডিং আছে, এটার ভিতর পেডিং আছে, এরকম। আচ্ছা, তারপর লাস্টে কি আসবে? একটা ম্যাপ আসবে, গুগল ম্যাপ। এইখানে ম্যাপের মধ্যে ক্লায়েন্টের লোকেশনটা লিখে দিব, লোকেশনটা এখানে লোড হয়ে যাবে। ঠিক আছে? যেমন আমার নামেই একটা লোকেশন আছে, বোঝার জন্য দিয়ে দিলাম। ঠিক আছে? সো এই হচ্ছে নামে কিভাবে লোকেশন হলো ভাইয়া? আমার বিজনেস প্রোফাইল আছে, এই যে, এটা জানেন না? কোডমেন মিডিয়া এখন আছে না? তো ভাইয়া ফোন দেখি দিলে আবার ওই নামও শো করে, বিজনেসের নেম। বিজনেস নেম কি দিলে? ফোন দিলে? ও আমাকে ফোন দিলে ওটা? হ্যাঁ হ্যাঁ, শো না করে। মানে যার এই যে যারটা বিজনেস, আছে, হ্যাঁ, গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট থাকলে হ্যাঁ, ওটা অটোমেটিক্যালি নিয়ে নেয় গুগল থেকে অ্যাক্সেস ওইটা দেওয়া। অটোমেটিক শো করে এখন। হ্যাঁ হ্যাঁ, রাইট। যেমন আমি যদি কোডমেন মিডি লিখি, তাহলে তো কোডমেন মিডি লোকেশন এখানে চলে আসবে, এই যে। ঠিক আছে? এক্সাক্ট লোকেশন, জাস্ট আপনার লোকেশন রেজিস্টার করা থাকলেই হলো। অলরাইট, সো এই হচ্ছে আমার ডিজাইনের ব্যাপার, জাস্ট আপনাকে আর একটু রিটাচ করতে হবে, আর একটু পারফেকশন আনতে হবে। দেন ফ্রিকুয়েন্সলি আস্কড কোশ্চেন মানে এফএকিউ অ্যাকর্ডিয়ান দিয়ে অ্যাড করতে হবে। আমরা এখানে একটা সেকশন চাইলে রেডিমেড নিয়ে ওইটাকে আমি চাইলে পরবর্তীতে মডিফাই করতে পারি, তাহলে আমার সময় বেঁচে যাবে। এখানে এফএকিউ নামে এই যে একটা সেকশনের সেগমেন্টই আছে, যেটা পছন্দ হয়, যেমন এটা কাছাকাছি আছে নিয়ে নিলাম, নিয়ে আমি কালার গুলো একটু রিটাচ করে ফিক্স করে নিলে কাজ হয়ে যাচ্ছে, এই যে। ঠিক আছে? ফিক্স করে নেবো, কাজ হয়ে যাবে। অনেক সময় হয় কি, লেআউট খুঁজে পাই না আমরা, একটা জিনিস করব সময় বাঁচানোর জন্য লেআউট, এটার জন্য একটা খুবই চমৎকার একটা জিনিস ছিল, যেটা 2022 থেকে আমি ইউজ করতাম, এখন ইউজ করা হয় না এরকম আর। বাট মনে পড়লো আপনাদের দেখাই দেয়, এসকে এলিমেন্টর। এটার কাজ কি দেখেন, এটার কাজ হচ্ছে ডিজাইন নেবে না, শুধু লেআউট দিবে। লেআউটের মধ্যে আপনি আপনার মতো কন্টেন্ট অ্যাড করে নিতে পারবেন। কেমন লেআউট দিবে দেখি। ব্রাউজ কম্পোনেন্টে যাবেন, এসকে এলিমেন্টর, ঠিক আছে? কম্পোনেন্টে এসে আপনার কি লাগবে সেটা দেখবেন, লাইক আমার এফএকিউ সেকশন লাগবে, রাইট? গেলাম, এখানে দেখবেন ফ্রি কিনা, যেমন এই যে এটা পেইড, পেইড গুলো নেওয়া যাবে না, রাইট? সো আমি এখানে দেখি ফ্রি কোনো অপশন তারা রাখছে কিনা, এটা আস্তে আস্তে পেইড বানিয়ে ফেলতেছে। এলিমেন্টস গুলোতে কি থাকবে না থাকবে এগুলো সবই মনে হয় পেইড, এফএকিউ গুলো মনে হয় পেইড করে ফেলছে। পেইড অর লগ ইন রিকোয়ার্ড মেবি, হ্যাঁ লগ ইন রিকোয়ার্ড। সো একটা কাজ করা যায়, লগ ইন ট্রাই করে দেখি। কোনো কিছু লিখে কন্ট্রোল চাপ দিয়ে ধরে এন্টার দিলে ডট কম হয়ে এন্টার হয়। এম আই ডিসকানেক্টেড? আপনার কি আমার কথা? জুম অফ হয়ে গেছিল। এটা দেখি। আচ্ছা, যেমন একটু আগে যেটা বলতেছিলাম, ধরুন জিমেল লিখলাম, আমি যদি কন্ট্রোল চাপ দিয়ে ধরে এন্টার দিই তাহলে জিমেল ডট কম হয়ে এন্টার হবে। ডট কম কষ্ট করে লিখতে হবে না, কোনো কিছু লিখে কন্ট্রোল চাপ দিয়ে ধরে এন্টার দিলে ওটা শেষে ডট কম হয়ে এন্টার হবে। এটা ব্রাউজারের ডিফল্ট ফিচার। লোড হোক।
এটা সম্ভবত ক্লিক হওয়ার আগে ডিসকানেক্ট হয়েছিল। আচ্ছা, আগের বার অ্যাকাউন্ট হয়ে গেছে অলরেডি। এটা সম্ভবত স্প্যামে যাইতে পারে। তো অল মেলে গেলে যেখানে আছে পেয়ে যাবে, যে পেয়ে গেছি। স্টার্ট বিল্ডিং নাও। আচ্ছা, তো লাভেবল এটা না, ও তো লাভেবল করতেছে না, এসকে এলিমেন্টারে করতেছে, রাইট? তো এইখানে দেখি, এখান থেকে লগ ইন করে accept করলে আমার সমস্যা নেই। এটা অ্যাকাউন্ট যদি হয়ে থাকে তাহলে হয়ে যাবে। আচ্ছা, রিসেন্ট করি, তখন যেহেতু আসে নাই। অনেক সময় সার্ভার বাগের কারণে নাও আসতে পারে। আসছে। আচ্ছা, তো ভেরিফাই ইরোর, তাহলে আগেরটা এটা। অ্যাকাউন্ট হয়ে গেছে। এবার দেখি, এখানে কিছু জিনিস দিতে বলছে, আপনারা একটু দ্রুত, আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে দেখে দিতে পারেন। এটা জাস্ট একটা সার্ভে, নাথিং এলস। আপডেট মানে এগুলো প্রিমিয়াম, সো সমস্যা নেই। যেগুলো এখন ফ্রি আছে, আমি একটু দেখি কোনটা কোনটা ফ্রি আছে। এই যে হিরো সেকশন, এটা ফ্রি, এটা ফ্রি। ধরেন আপনার একটা হিরো সেকশন লাগবে, কুইক, একটা ব্যাকগ্রাউন্ড আছে, উপরে কিছু টেক্সট আছে, দুটো বাটন আছে। এগুলো বেশিরভাগই এবার প্রিমিয়াম করে ফেলছে। আগে এগুলো ছিল ফ্রি অনেক। আচ্ছা, একটা জাস্ট ফ্রি রাখছে, ওয়াও। ওকে, সো শুধু ফ্রিতে যাই, হ্যাঁ, এখান থেকে। আচ্ছা, এগুলো সব ফ্রি আছে। আম, ওকে, কোনটা নিব? এই যে এফএকিউ, ধরেন এটা কপি করলাম, হ্যাঁ, কপি হয়ে গেল। আমার সাইটে যাব, আমার সাইটে গিয়ে কিভাবে পেস্ট করব? এখানে পেস্ট ফ্রম আদার সাইট, কন্ট্রোল ভি, ওয়েট করব। সবকিছু ঠিকঠাক থাকলে, এই যে একটু আগে যে আমি কপি করলাম, এই জিনিসটা পুরোপুরি আমার সাইডে চলে আসবে। এই যে ডান। এখন জাস্ট আপনি কন্টেন্ট চেঞ্জ করেন, একটু টুইক করেন, ডান। মজার না? জি। এরকম ডিজাইন আছে, দেখেন অনেক ডিজাইন আছে। ধরেন এরকম একটা লেআউট লাগবে, লাগতে পারে না? এরকম একটা লেআউট লাগবে, আপনার একটা মেনু লাগবে, সুন্দর মেনু, দেখেন। এটা কিন্তু অনেক সুন্দর এবং রেসপন্সিভ সহ পাবেন। পেস্ট ফ্রম আদার সাইড, ধরেন হেডারে ক্রিয়েট করার সময় জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই, জাস্ট লোগো বসান, ক্লায়েন্টের টেক্সট বসান, ডান, মেনু হয়ে গেল। এই যে, এই যে লোগো, এখানে লোগো বসাবেন, এখানে মেনু বসাবেন, ডিজাইন হয়ে যাবে। এই যে, সুন্দর না? জি। ঠিক আছে, একবারে পারফেক্ট ডিজাইন। জাস্ট কালার চেঞ্জ করবেন, লেখা চেঞ্জ করবেন, লোগো বসাবেন, চেঞ্জ সাইড লোগোতে যাবেন, এখানে একটা লোগো বসাই দিবেন, ডান, হয়ে গেল আপনার ডিজাইন। সো এটা কি করে? সময় সেভ করে। So আজকে যে টুলস গুলো শিখাচ্ছি, প্রত্যেকটা টুলসই অনেক ভ্যালুয়েবল। যদি মাথায় রাখতে পারেন, মনে রাখতে পারেন, কাজে লাগাইতে পারেন, তাহলে আপনি সবার থেকে সব সময় কয়েক স্টেপ আগায় থাকবেন। এই যে ব্লক পেজের ডিজাইন, লোগো ডিজাইন, ঠিক আছে, বিভিন্ন ধরনের ডিজাইন পাবেন ফ্রিতে। এগুলো নিয়ে নিয়ে আপনি, এই যে এটা দেখেন, আওয়ার টিম, কত সুন্দর একটা টিম সেকশন। এরকম একটা টিম সেকশন করতে আপনার 1 ঘন্টা লাগবে এখন, এটা 1 সেকেন্ডে পেয়ে যাচ্ছেন, দেখেন। আপনার ওই এত ঝুট ঝামেলা, টেমপ্লেট ইম্পোর্ট, ওইটা ডিজাইন চেঞ্জ করে আপনার ডিজাইন ঢোকানো, এত কিছু দরকারই নেই আপনার। নাইস এন্ড ইজি। সো এটাও চাইলে বুকমার্ক করে রাখতে পারেন, জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, নাথিং এলস। প্রভাষণ কিনতে হয়, ডলার দিয়ে কিনবেন। এই যে এখানে গেলেই দেখবেন, একটু পরপরই তারা মার্কেটিং করবে, প্রভাষণ কিনো, প্রভাষণ কিনো, ঠিক আছে। স্কেল ইভেন্টার, এখানে আপগ্রেড অপশনে ক্লিক করলেই দেখবেন কয় ডলার এর মান্থলি একটা প্রাইস আছে, $19 মান্থলি। শুধু মান্থলি নিলে $30 মান্থলি পড়বে। অনেক ডিজাইন পাবেন, ঠিক আছে।
লাইফ টাইম অপশন আছে, বাট দরকার নেই, আমি রেকমেন্ড করি না এখন, কারণ এখানে এখন আমার এত কোনো দরকার নেই যে আমাকে প্রিমিয়াম নিতে হবে, ফ্রিতে যা আছে মোর দেন এনাফ। আচ্ছা, একটু আগে কি কপি করছি কিছু একটা, দেখি পেস্ট করি, পেস্ট ফ্রম আদার সাইড, কন্ট্রোল ভি। আচ্ছা, হয় নাই পেস্ট, আমি কপি করি নাই হয়তো, কি যেন কপি করছি একটু আগে, বা চিন্তা করছিলাম যে আওয়ার টিম, কপি, কন্ট্রোল ভি, সব ঠিকঠাক থাকলে হয়ে যাবে। জাস্ট আপনার এলিমেন্টরটা আপডেটেড থাকা লাগবে, এটুকুই আর কিছু না। এই যে জাস্ট টিমের ছবি বসাবেন, নাম বসাবেন, লিঙ্ক গুলো বসাবেন, ডান। সুন্দর একটা টিম সেকশন, যা দেখবেন রেসপন্সিভ ওভার 100%। এই যে কিছু করাও লাগবে না, চমৎকার তাই না? জি। অলরাইট, সো আপনাদের কাজ হচ্ছে একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করা, হোম, অ্যাবাউট আস, দেন আদার্স, 5টা সাইট। আমি কি ওই প্রমটা দিয়ে দিব আপনাদেরকে, নাকি আপনারা লিখে দিবেন? জি ভাইয়া। দিয়ে দিব, ওকে। এটা কি বাংলিশেরটা, ইংলিশেরটা শুধু দিব, বাংলিশটা আপনারা নিজে থেকে নিজেরা বানাবেন, এটা আমি আমার মতো সেই যে এটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। তো সে আপনাকে একটা প্রম্পট দিবে 5 পেজের, সবকিছু এটা নিয়ে লাভে বলে গিয়ে বানাবেন। ইউএক্স পাইলটও ট্রাই করতে পারেন, ইউএক্স পাইলট, এটা তো তখন লোড হইলো না, দেখি এখন লোড হয় কিনা। কোনো সময় আইপি রিলেটেড ইস্যু হতে পারে, দেখা যাচ্ছে আমার আইপিতে। আচ্ছা, এই যে চলে আসছে স্মার্ট ইউআই ইউএক্স ডিজাইন। এটা আরো একটু স্মার্ট, একটু মডার্ন টাইপের ডিজাইন দেয়, আর এটাতে ক্রেডিট একটু লিমিটেড আই থিঙ্ক। এরকম ড্যাশবোর্ড বানাইতে পারবেন, ফোনের জন্য আলাদা ভার্সন বানাইতে পারবেন, অনেক কিছু। ঠিক আছে, ফ্রিতেও অনেক কিছু করতে পারবেন এটাতে। সো এটা হচ্ছে ইউএক্স পাইলট, এটা লিঙ্কও দিয়ে দিচ্ছি, নোট করে রাখেন এগুলো, কিন্তু নোট করে রাখার দায়িত্ব আমার, পরবর্তীতে গিয়ে আবার জিজ্ঞেস করেন না এটা পাই নাই, ওটা পাই নাই, ওটা তো ভুলে গেছি, এরকম যাতে না হয়। এই 3টা একসাথে দিয়ে দিচ্ছি। আজকে অনেকগুলো লিঙ্ক দিছি, রাইট? সবগুলাই জি। বুকমার্ক করে নোট করে রাখেন। এই যে সবগুলা এখন একসাথে চলে আসছে, নোট করে বুকমার্ক করে রেখে দেন কোথাও একটা, লিখে রাখেন অল পাওয়ারফুল এআই মাস্ট ইউজ, এরকম কিছু একটা ফোল্ডার বানায় ওটার ভিতরে লিখে রাখেন। প্রতিদিন একবার করে ঢুকে দেখবেন ওগুলা সাইট, ওখানে হোম পেজে সবসময় দেখবেন নতুন নতুন কি আপডেট আনছে তারা, এগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে দেখেন, এই যে একটা লাগিয়ে দিয়েছে, যদি খুবই ভ্যালুয়েবল হয় আপনার জন্য, আপনার অ্যাকাউন্ট উঠে গেছে, রেগুলার অর্ডার পাচ্ছেন, একটা প্রিমিয়াম নিয়ে ফেলবেন। মান্থলি সে যদি $20 নেয়, আপনাকে সে $1000 রিটার্ন দিবে। ঠিক আছে, আপনার তো সমস্যা নেই তখন, তাই না? মাছের তেলে মাছ ভাজতে কি সমস্যা? সমস্যা না। অলরাইট, সো আপনাদের এই যে আমি এই প্রম্পটটা দিয়ে দিব, এই প্রম্পট ইউজ করে রিকোয়ারমেন্টস নিজেরা বানাবেন, 5টা পেজের একটা ওয়েবসাইট দিবে, সেই 5টা পেজের ওয়েবসাইট লাভেবল দিয়ে বানায়া ওইটা জমা দিয়ে দিবেন। ঠিক আছে না? ভাইয়া, আমাদেরকে ওটা আবার কাস্টমাইজ করা লাগবে? না, যেটা পাচ্ছেন লাভেবলে, লাভেবলের লিঙ্কও দেওয়া লাগবে না, আপনি জাস্ট ওয়েবসাইট জমা দিবেন, 5 পেজের ওয়েবসাইট, 5 পেজের ওয়েবসাইট কেমন হবে দেখছি, ওইভাবে আপনি আইডিয়া জেনারেট করবেন। ঠিক আছে, আর এটা ইনফিনিটি, আপনি যত ইচ্ছা তত প্র্যাকটিস করতে পারেন, নেভার এন্ডিং একটা জিনিস শিখাই দিচ্ছি আপনাদের। আচ্ছা, আমি ক্লাসরুমে পেপারগুলো অ্যাড করে দিচ্ছি। আর কোনো কোয়েশ্চেন? হ্যাঁ, আমার কিছু কোশ্চেন আছে। জি ভাই, অনেকগুলো প্লাগইন যদি একসাথে ইউজ করি, আমরা যে যে প্লাগইন গুলো দেখিয়েছিলেন, তো এগুলো কি সাইটের কি লোডিং প্রবলেম ইস্যু হবে কোনো, যে লোডিং বেশি হবে? অ্যাডন গুলোর জন্য, জি, অ্যাডন গুলোর জন্য loading প্লাগইন বেশি যেটা ইউজ হবে করছি। না, আবার হবেও, যদি অনেকগুলো ইউজ করেন তাহলে তো প্রবলেম। আপনি একটা দুইটা ইউজ করতে পারেন, আপনি একটা দুইটার বেশি তো লাগবে না, কারণ পাওয়ার প্যাকে যা আছে হ্যাপি অ্যাডনে অলমোস্ট 60-70% মিল আছে, কিছু এক্সট্রা জিনিস লাগে দেখে আমরা অন্যটা ডিসাইড করি, তাই না? এখন এটা থেকে কিছু, ওইটা থেকে কিছু আপনি যদি ইউজ করতে থাকেন, তাহলে তো সাইটের জন্য একটু ইম্প্যাক্ট পড়বে। হ্যাঁ, সাইটের জন্য ওই ফাংশনালিটি যদি খুবই দরকার হয় যে সবই লাগবে, তাহলে আপনার তো এটা একটু কম্প্রোমাইজ করাই লাগবে, দেন স্পিড আপ করতে হবে ডব্লিউপি রকেট বা এই টাইপের কোনো প্লাগইন দিয়ে। ঠিক আছে। ও আচ্ছা, আর আরেকটা যেটা হচ্ছে, যেটা যেমন হ্যাপি অ্যাডন, তারপর হচ্ছে পাওয়ার প্যাক, তারপর হচ্ছে এলিমেন্টরস কিট, সবগুলো থেকে মানে এগুলোর মধ্যে পার্থক্যটা কি, বেসিক মানে মেইন কোনটা ইউজ করলে সবচেয়ে বেশি ভালো হয়? মানে অ্যাডন গুলোর মধ্যে জি। অ্যাডন গুলো সবগুলোই ভালো এখন, স্পেসিফিক রিকোয়ারমেন্টস এর জন্য হচ্ছে, যেমন আপনি বলতে পারেন শার্ট ভালো নাকি টি শার্ট ভালো, এরকম ব্যাপারটা আছে, তাই না? ভালো সবগুলাই আপনার ইউজ ভেদে, আপনি হয়তো ক্যাজুয়াল কোথাও একটা যাচ্ছেন টি শার্ট পরে যাইতে পারেন, আপনি ফর্মাল কোথাও যাচ্ছেন শার্ট পরে যাইতে পারেন, ক্যাজুয়াল কোথাও শার্ট পরেও যাইতে পারেন, সমস্যা নেই।
ঠিক আছে, ফ্রেন্ডদের সাথে বেরোতে গেছেন, শার্ট পরা তো যাবে না এরকম না, পরে বেরোতে পারেন। আপনি হয়তো বা একটা থ্রি পিস পরছেন বা একটা কিছু পরছেন, ড্রেস পরে যাচ্ছেন, সিচুয়েশন ভেদেও ডিফারেন্ট হয়, আবার চাইলে আপনি এটা মিক্স করে ইউজ করতে পারেন। সো অ্যাড অন গুলো হয় কি, অ্যাড অন গুলোর মধ্যে কিছু স্পেসিফিক ফিচার দিচ্ছে, যেমন হ্যাপি অ্যাড অন কিছু স্পেসিফিক ফিচার দিচ্ছে, যে ফিচারের জন্য আমি দেখা যায় হ্যাপি অ্যাড অন ইউজ করি। হ্যাপি অ্যাড অনের মধ্যে যা আছে এর বেশিরভাগই দেখবেন পাওয়ার প্যাকেও আছে, আবার পাওয়ার প্যাকে যা আছে এর বেশিরভাগই দেখবেন রয়্যাল অ্যাড অনেও পাওয়া যাচ্ছে। তো আপনি ইউজ করবেন একটা দুইটা অ্যাড অন, যে অ্যাড অনের মধ্যে আপনার স্পেসিফিক ফিচারটা বেশি, অথবা আপনি ওইটাতে কনফিডেন্ট। ঠিক আছে, আপনি কাজ করতে করতে দেখা যাচ্ছে ওইটাতে আপনি অনেক কাজ করছেন, আর ওটাতে আপনি কনফিডেন্ট, ওটাতে আপনি জানেন যে এই ফিচারটা ওইখানে আছে, এরকম আর কি ব্যাপারটা। বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে। আর একটা যে এলিমেন্টস কিট, এটার কাজটা কি সেম এগুলোর মতোই? এলিমেন্টর কোনটা? এলিমেন্টস কিট অ্যাডন্স একটা দেখেছিলাম, কিন্তু কাজ দেখি নাই, কিন্তু প্লাগইন হিসেবে দেখেছিলাম। অনেক আছে অ্যাড অন। এলিমেন্টস কিট। আপনাকে ওই যে কাজ করে দেখতে হবে আচ্ছা আসলে কি কি ফিচার আছে, আর ওই ফিচার গুলা যখন ক্লায়েন্টের কাজ করতে চান তখন আপনার ফিল হয় কিনা যেটা লাগতে পারে, তাহলে ওটা ইনস্টল করে নিবেন ক্লায়েন্টের সাইডে। জাস্ট এখন প্র্যাকটিস আচ্ছা। করে আরেকটা রাখা, কথা আইডিয়া জানতে রাখা চাই। যে এটা পসিবল। ক্লায়েন্ট এসে দেখায় যে এটা আমি চাচ্ছি, এটা কি পসিবল কিনা। আর আপনার যদি আইডিয়াই না থাকে যে এটা, আপনি মনে করবেন যে না এটা মনে ওয়ার্ডপ্রেসে পসিবল না, কিন্তু হয়তো বা কোনো একদিন অ্যাড অন প্র্যাকটিস করে আসছিলেন, এই জন্য আপনি জানেন হ্যাঁ এটা তো ওই অ্যাড অনে বা কোনো একটা অ্যাড অনে প্র্যাকটিস করছিলাম। আপনি তখন গিয়ে এর জিজ্ঞেস করেন চ্যাট জিপিটি এরকম একটা ফিচার লাগবে, আহ এলিমেন্টর কোন অ্যাড অন দিয়ে এটা করা সম্ভব, সে আপনার দুইটা তিনটা অ্যাড অনের আইডিয়া দিবে, ওটা ট্রাই করে দেখবেন, হ্যাঁ যে কোনো একটাতে কাজ হয়ে যাবে। কিন্তু আগে থেকে যদি প্র্যাকটিস আচ্ছা করাই না ভাই, থাকে আরেকটা লাস্ট। আপনার তো কনফিডেন্স থাকবে না, এই আর কি। ও আচ্ছা, জি প্রতিদিনই একটা দুইটা বুঝতে করে অ্যাড পেরেছি। অন আরেকটা এক্সপ্লোর কোশ্চেন করলে হচ্ছে তো হইলো। লাস্ট। হ্যাঁ। হুম। জি ভাই, যে প্লাগ ইন আর অ্যাডন্স আর হচ্ছে উইজেট, এই তিনটার মধ্যে পার্থক্যটা কি, মানে মেইন, মানে এটা একটু একটু বলতেন। আচ্ছা, কি কি উইজেট, প্লাগইন আর অ্যাড অন? প্লাগ ইন আর অ্যাডন্স, জি। আচ্ছা, সর্বপ্রথম প্লাগইন। প্লাগইন হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে কোনো একটা স্পেসিফিক ফিচার এনেবল করার জন্য ইনস্টল করে থাকি। হ্যাঁ, একটা সফটওয়্যার ধরতে পারেন, একটা কম্পিউটার যেরকম একটা সফটওয়্যার ইনস্টল করে, যে সফটওয়্যারটা স্পেসিফিক জুম, তাই না? আপনার কম্পিউটারে তো আগেই ছিল, জুম কেন ইউজ করছেন? জুমের একটা এক্সট্রা ফিচার আছে যেটা আপনার কম্পিউটারে নাই, তাই না? সো জি। এরকম ওয়ার্ডপ্রেসে আপনি যদি কোনো একটা স্পেসিফিক ফিচার ফাংশনালিটি চান, তাহলে প্লাগইন ইউজ করতে হয়। এখন ওই একটা প্লাগইনই সব ধরনের রিকোয়ারমেন্টস ফুলফিল করতে পারে না, তখন প্লাগইনের হেল্পিং হ্যান্ড দরকার হয়। যেমন আমি একটা ডেভেলপার, আমি একটা ফোন তৈরি করছি, সব অ্যাপ কি আমি বানাইতে পারবো? আমি কি করে দিব, মানুষের জন্য ওপেন করে দিব, একটা প্লে স্টোর বানাই দিব, মানুষ অ্যাপ বানায় বানায় ওখানে আপলোড করতে পারবে, যেটা আমার ফোনে সাপোর্ট করবে, আপনি একটা এক্সট্রা ফিচার পাবেন। অ্যান্ড্রয়েড ফোন আপনি কিনছেন, অ্যান্ড্রয়েড ফোনে সব অ্যাপই কি অ্যান্ড্রয়েডের মূল কোম্পানিটা বানাইছে? না। তাহলে সে ডেভেলপারের জন্য ফ্রি করে দিছে, ডেভেলপাররা চাইলে বানায় আপলোড করতে পারে, সেটা প্রিমিয়াম বা ফ্রি দিতে পারে, তাই না? And সেটা ফোনে তো সাপোর্ট করে, রাইট? জি। সো এরকম এলিমেন্টর কি জি। করছে, জি। ওপেন করে দিছে যে তুমি চাইলে এক্সট্রা ফিচার ফাংশনালিটি অ্যাড করতে পারো, যেটা হয়তো এলিমেন্টর করে নাই। তো আমি একটা অ্যাড অন তৈরি করলাম এলিমেন্টরের জন্য, ওই প্লাগইনটা যদি ইনস্টল করেন সেটা এলিমেন্টরের অ্যাড অন হিসেবে কাজ করবে, ওটাও প্লাগইন কিন্তু। ঠিক আছে, ওর একা কোনো কাজ নাই, ওর কাজ হচ্ছে এলিমেন্টরের একটা এক্সট্রা ফাংশনালিটি অ্যাড করা। ঠিক আছে, এটা গেল হচ্ছে অ্যাড অন। আর উইজেট হচ্ছে, উইজেট হচ্ছে এক একটা জিনিস, যেমন একটা টেক্সট একটা উইজেট, একটা ইমেজ একটা উইজেট, তারপরে আপনার একটা অ্যাকোর্ডিয়ন একটা উইজেট। প্রত্যেকটা জিনিস একটা, মানে ছোট ছোট যে ভাগগুলা, যে জিনিসগুলো আমরা টেনে নিয়ে ইউজ করি, ওইগুলো হচ্ছে উইজেট। ঠিক আছে। জি ভাইয়া, থ্যাংক ইউ। অলরাইট। ভাইয়া কালকে আমাদের এক্সাম হবে, ওটা কেমনে, কেমন হবে? আপনাদেরকে লাইভে এক্সাম হবে নাকি? একটা টাস্ক দিয়ে দিবে, টাস্ক দিয়ে একটা টাইম ধরে দিবে, ওই টাইমটা ওপেন বুক, আপনারা যেভাবে চাইলে এআই হেল্প নিতে পারেন, অন্যজনের কাছ থেকে হেল্প নিতে পারেন, নিয়ে কাজটা উঠে দিবেন। ক্লায়েন্ট একটা প্রজেক্ট দিল, প্রজেক্টটা করে জমা দিলেন, এরকম আর কি। ইজি, কঠিন কিছু না, যতটুকু শেখানো হয়েছে তার মধ্যেই। জাস্ট সময় নিয়ে ধৈর্য ধরে কাজটা করে জমা দিতে হবে, যতটুকু পারফেক্ট করা যায়। ওকে। আর কোনো কনফিউশন? ঠিক আছে, তাহলে শেষ করি। অনেক কিছু আজকে শেখানো হয়েছে, জি। মজা লাগছে, বাট এগুলা কাজ করতে হবে, কাজে লাগাইলে এটা 100 আপনি ফল পাবেন, না লাগাইলে ভুলে যাবেন। না, যদি কাজে কখনো না লাগান, প্র্যাকটিস না করেন, তাহলে এটার কোনো সার্থকতা নেই। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।